গত সিজনে আপনি দেখেছেন কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল, ওই সিলেটের মৌলভীবাজারে বাড়ি, শ্রীমঙ্গল, উপাধ্যক্ষ আব্দুল শহীদ। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে বলবেন, এই লোকটা একটা কলেজের স্যার, এ সারা জীবন লেখাপড়া করিয়েছে ছেলে মেয়েদের, ও কৃষি সম্পর্কে কি জানবে? ওকে জীবনে কোনোদিন মাঠে গিয়েছে, প্রশিক্ষণ কি ওই জায়গায় কোনোদিন নিয়েছে? তারে আপনি ওই দায়িত্ব দিলেন মানে? যারা ওই বিষয়ের উপরে সারা জীবন পড়াশোনা করে, ওর উপরে প্রশিক্ষণ নেয়, শিক্ষা দিতে পারে, ওই রকম একটা মানুষকে দেন। আপনি এমন মানুষকে দিলেন তার বাড়িতে 3.5 কোটি টাকা পাওয়া যাচ্ছে, 11টা দেশের রুপি পাওয়া গেছে, 85 ভরি সোনা পাওয়া গেছে। এইটাই তো হবে যে চেয়ারে বসাবেন, ওর শিক্ষাও নেই, প্রশিক্ষণও নেই, ওখানে যাওয়ার যোগ্যতা ওর নেই, ও সারা জীবন লেখাপড়া করিয়েছে ছেলে মেয়েদের, এরকম একটা জায়গায় দিতেন। এমন কাজ করে গেলেন, ওই জায়গাটা এখন ধ্বংস হয়ে গেছে। কয় বিঘা জমিতে কয় মন ধান হয়, ও জীবনে কোনোদিন যে চাষ করে দেখেছে? এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই হিন্দু অফিসারের এই কাহিনী দিয়ে একটা শিক্ষা আছে। আমরা আজ বাংলাদেশে যারা দায়িত্বে আছি, সামনে যারা আসবেন, আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যাই বলেন, এদেরকে উপরে তুলতে হলে যে যে যোগ্যতায় আছে তাকে ওই পর্যন্তই তোলেন। কথা বলে না কেন? তার যোগ্যতা নেই ভার্সিটির টিচার হওয়া, আপনি তাকে একেবারে ভাইস চ্যান্সেলর বানিয়ে দিচ্ছেন। যা শুরু হয়েছে আমার মনে হচ্ছে সামনে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কারণ বিশ্ববিদ্যালয়ে স্যার হওয়ার জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া লাগে, 1, 2, 3 এদেরকে নেওয়া লাগে, অথচ এদেরকে এখন আর নেওয়া হচ্ছে না। 35 লাখ 40 লাখ টাকা নিয়ে ওই 70 রোল নাম্বার করে দেওয়া হচ্ছে। ও তো এই চেয়ারে বসে 2-1টা পায়া যদি ঠিক ছিল, ও পায়া আরো ভাঙবে। কথা বলেন না কেন? এই মুসলিম দেশের এই দোকানদারের জীবনী থেকে একটু শিক্ষা নেওয়া যায় না যে সে তার ছেলেকে ভালোবাসে, কিন্তু যে ছেলের জন্য আমি তো জাহান্নামে হতে পারি না, তার যোগ্যতা নেই, আমি একটা অফিসে তার বস বানিয়ে দেবো মানে? ওর যা যোগ্যতা ও সেই কাজ করুন। কাজটা তো হালাল কাজ, যদিও চা টেনে দেওয়া, পানি টেনে দেওয়া, রুটি টেনে, কাজটা তো হালাল কাজ, ও হালাল কাজ করে ও জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যেই তাকিয়েছেন মেয়েটার দিকে, বললেন না, তাকানো যাবে না, ধরা যাবে না। কি করবেন? বিয়ে করা লাগবে। বিয়েতে আমি রাজি আছি। দেন মোহর কই? নেই। দেন মোহর না দিলে বিয়ে হবে না। আল্লাহ আমার বিয়ে করাই লাগবে, দেন মোহর বুঝি না। আমার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, দেন মোহর হয়ে যাবে। দরুদ শরীফ পড়ে শেষ। এবার আদমকে বললেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এই যারা শিক্ষিত আছেন, এই যে আজ নারী পক্ষ কাজ করছে, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, 13টা সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য, অথচ এই আয়াতের ভেতরে দেখেন কতগুলো অধিকার আছে। মেয়েরা যদি জানতো, এরা নিজেদের এই অধিকার আদায়ের জন্য রাজপথে মিছিল করত, অথচ তাদেরকে ব্যবহার করার জন্য কিছু মানুষ সামনে দিয়ে ভোগ করার জন্য ব্যস্ত আছে। আল্লাহ আমাদের আদি পিতা আদমকে কি বললেন? যে বিয়ে হয়ে গেছে, এবার বউ নিয়ে চলে যাও বাড়িতে। জান্নাত আমাদের বাবার বাড়ি, আমাদের আদম আলাইহিস সালাম বাবা না? জান্নাত আমাদের কার বাড়ি? আরো জোরে বলেন। বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি। আর আমরা অনেকে বিয়ে করে ঘর জামাই থেকে যাই। আপনি বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়ি যান, হ্যাঁ, কি করবেন বাবার বাড়িতে? আল্লাহ বলেন ওয়াকুলা। এখানে যারা তাফসীর বসে আলেমদেরকে বলছি, আল্লাহ কিন্তু আংতা ওয়াকুলা দেয়নি। বউ নিয়ে বাড়ি যাওয়ার পরে নিজে একেবারে মরণ খাওয়া খাবা, এরপরে যতটুকু বাঁচে বউকে খাওয়াবা না। এই জন্য আল্লাহ আংতা বাদ দিয়ে দিয়েছেন, একবারে ওয়াকুলা দিয়ে বসন দিয়েছেন। কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক, সেইটা নিয়ে চিন্তা করবেন, আপনাকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে। মেয়েদের কি অধিকার আল্লাহ দিচ্ছেন, আংতা না দিয়ে একবারে কোলা। তুমি যতটুকু খাবার, যেই মানের খাবার, যেই মানের পোশাক, যেভাবে চলবা স্টাইলে, ঠিক ওই মানের খাবার, ওই মানের পোশাক তোমার। আপনি নারীর অধিকার খুঁজে পান না। যেই দিন আল্লাহ নারীকে বানিয়েছেন, ওই দিনই তার অধিকার দিয়ে দিয়েছেন।
আপনারা যে অধিকার দিতে চাচ্ছেন এটা অধিকার না, এটা ভোগ করা। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মার? অবশ্য মার। এই আপনি কি আলেম? এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো, দুধ খাওয়ানোর দায়িত্ব সন্তানকে বাবার না মার? চেয়ারম্যান সাহেব বলেন তো। না, উনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো এই জন্য মনে হয় পারবে না। উনি ভারটা মুক্ত হলে পারবে ইনশাআল্লাহ। আমরা চাই আল্লাহ সামনে যেন ভার মুক্ত করে একেবারে জায়গা মতো বসিয়ে দেন। বলেন আমিন। আমি আজকে এটা নিরসন করব, যারা আছেন এটা রেকর্ড হচ্ছে। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, কিন্তু মা এই দায়িত্বটা পালন করছে দয়া করি। উনি যদি পালন না করে, আপনার কোথায় পেলেন? হ্যাঁ, সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনে 232 নম্বর আয়াত মাঝের অংশে আছে, ওয়াল ওয়ালিদাতু ইয়ারদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এটা মুযাক্কার শব্দ, পুরুষ, পুরুষের দায়িত্ব এটা। 2 বছর দুধ খাওয়ানোর দায়িত্ব কার? বলেন বলেন। কিন্তু পুরুষের মেশিন পত্র আছে, আমরা পাবো কোথায়? এটা আল্লাহ তো আমাদেরও মেশিনই দেয়নি, সুতরাং এটা দিয়েছে যাদের, ওনাদের দিয়ে দায়িত্ব পালন করিয়ে নেয়। ওনারা যদি বলে না আমি করব না, ওনার গুনাহ হবে না। এখন মারা যদি বলে যে তোমার ছেলে তুমি দুধ খাওয়াও, যদি আমাকে দিয়ে কাজ করাতে চাও 2 বছর 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। মাইকে বলা মনে হয় ঠিক হইল না, মহিলারা তো শুনছে। সম্মানিত মা বোনেরা কানে হাত দিয়ে থাকেন, আমি গোপন কথাটা বলে ফেললাম। এখন যদি ওরা বলে যে তোমার এক একটা ছেলে মেয়ের জন্য 5 লাখ করে টাকা দাও, তারপরে দুধ খাওয়াবো, নাই তোমারটা তুমি খাওয়াও, আমি পাবো কোথায়? অধিকার আপনাদের যা দিয়েছে একটা একটা করে যেহেতু কোরআন থেকে হাদিস থেকে নেন, এই যারা আন্দোলন করছে এদের মুখে ঝাঁটা দেওয়ার কথা মনে হবে আপনার। নারী বিপ্লব পরিষদ গঠন করে উনি চালাচ্ছে। মেয়েদেরকে সামনে দিয়ে যে মানুষগুলো মিছিল করে, এদের রুচি কি? আমি একবার যশোরে মাহফিলে গিয়েছিলাম, যশোর ওই যে পালবাড়ি যে মোড় আছে, ওই সময় বাসে যেতাম। বাসে যেয়ে নেমে দাঁড়িয়ে আছি, যশোর MM কলেজের মেয়েরা মিছিল করছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। মনে করলাম আল্লাহ, এখন যে অবস্থা, পুলিশে যদি আমারে ধরে আবার কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। পুলিশের ভয়ে ঢুকলাম এক চার দোকানে, ঢুকে দেখছি পুলিশ চা খাচ্ছে। আরে ভাই, আপনার ঝামেলায় আসলাম এখানে, আর আপনি আমার সামনে। উনি আমারে বলছে হুজুর একটা কথা বলি। বলেন। সেই যে মিছিল আসতেছে, যশোর MM কলেজের মেয়েরা, এক একটার বয়স হচ্ছে 20 বছর 22 বছর 25 বছর। এই যে যুবতী মেয়েরা, বুকে কোনো ওড়না নেই, স্কিন টাইট প্যান্ট পরা, একটা ব্যানার ধরে আছে হাত দিয়ে, আর এক হাত দিয়ে বলছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। উনি আমারে বলছে হুজুর যে জিনিস দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি। না, ঠিকই বলিস। কিসের অধিকার আদায় করার জন্য আপনি নামেন? আর আপনাকে আল্লাহ কি অধিকার দিয়েছেন? স্বামীকে বলছে আহা আদম, বউ নিয়ে যাও বাবার বাড়ি, যে শুধু নিজে মরণ খাওয়া খাবা না, যতটুকু খাবা, যতটুকু মানের খাবার, ওই মানের খাবার স্ত্রীকে দেওয়া লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। অকুলা মিনহা রগদান হাইসু শি'তুমা, বউ নিয়ে ঘরের ভেতরে একেবারে তালাবদ্ধ করে রাখবা না, ওখানে যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তার মানে কি, বউ নিয়ে আপনি ঘোরাফেরা করতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে পারেন। আজ বাংলাদেশ জামাত ইসলামীর যিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে সাংবাদিকরা প্রশ্ন করছে, যদি ইসলামে দেশে আসে তাহলে মেয়েরা তো ঘরবন্দি হয়ে যাবে, তালাবদ্ধ হয়ে যাবে। না, মেয়েরা সবচেয়ে বেশি অধিকার পাবে যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয়। থাকা দেওয়া লাগবে। আরে বাবা, রক্তগুলো এখন থাক, অন্তত পরে কাজে লাগবে। সম্মানিত মা বোনেরা, আপনাদের অধিকার যেগুলো দিয়েছেন কোরআনে একটা একটা করে, উনি যেহেতু কোরআন পড়ে জানে, উনি বলেছে এই কারণে কোরআনের দিকে তাকিয়ে, যদি ইসলাম এসে যায় এদেশে, মেয়েরা সবচেয়ে বেশি অধিকার ভোগ করবে।
ঘরের ভেতরে তালাবদ্ধ হয়ে থাকার জন্য আপনারা আসেননি, আপনাকে নিয়ে বেড়ানোর কথা কোরআন বলছে। রাগাদান হাইসো সে তোমা, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের কাছে যাবে না। তার মানে কি? এই গাছ মানে শুধু গন্ধম গাছ। এটা যদি শুধু গন্ধম গাছ উদ্দেশ্য হইতো, কোরআনে আল্লাহ আয়াত নাযিল করতো না। এটা মানে আল্লাহর বর্ডার। আপনি বউ নিয়ে এমন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আপনারও ফরজ পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। এমন অনুষ্ঠান দেশে নেই? কথা বলেন না কেন? এমন বিয়ের অনুষ্ঠানে গেলেন যেখানে নিজেরও পর্দা থাকছে না, আপনার বউরও পর্দা থাকছে না, ওইরকম অনুষ্ঠানে যাওয়া জায়েজ নেই। এইরকম পিকনিকে যাওয়া যাবে না বন্ধুদের সাথে, এরকম মেলায় যাওয়া যাবে না। শিশু মেলার নাম দিয়েছে, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা। এখানে গেলেই শুধু অ্যাক্সিডেন্ট হয়। এই জন্য সম্মানিত মা বোনেরা, আলেমদের স্ত্রী যারা সত্যিকারের আলেম, যারা খাস পর্দা করে চলে, যারা আজিমাত নিয়ে চলে, রুকসাত না। রুকসাত মানে মুখমণ্ডল আপনি খোলা রাখতে পারবেন, হাতের কবজি, পায়ের পাতা, কিন্তু আজিমাত নিয়ে যারা চলে, খাস পর্দা নিয়ে, এরা হাত মুখ পর্যন্ত মোজা দিয়ে ঢেকে রাখে। এদের স্ত্রীরা সত্যিই যে সম্মান নিয়ে মহারানী হয়ে আছে, আপনি কিছুই টের পাচ্ছেন না। ওরা কোরআনের আয়াতগুলো যখন বাস্তবে মিলায়, এগুলো যদি আমি নিজেই মানতে না পারি, কিয়ামতে আমি নিজে আসামি হয়ে যাব। এজন্য আমাদের উচিত হচ্ছে ইসলামকে তার জায়গা মতো দিয়ে অধিকারগুলো আদায় করে নেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন নিষিদ্ধ জায়গায় যাওয়া যাবে না, আল্লাহর বিভিন্ন বর্ডার আছে, এগুলো ক্রস করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি আল্লাহর এই বর্ডার কেউ ক্রস করে ফেলে, সে জালেম হয়ে যাবে। কি হবে? আজ যারা পর্দার ফরজ বিধান লঙ্ঘন করে চলাফেরা করছেন, আপনি জালেম। কথা বলেন না কেন? যেগুলো আপনার স্বামীকে দেখানো দরকার, এটা আপনি পাবলিককে দেখাচ্ছেন, আপনি জালেম হয়ে কিয়ামতে উঠবেন। খালি নামাজ পড়ে, রোজা রেখে, আর কারো বোরকা পরে আপনি জান্নাত পেয়ে যাবেন। কে বলেছে আপনাকে? আমি 4টা পয়েন্ট পড়েছি হাদিসের ভাষায়। সম্মানিতা মা মেয়েরা এসেছে, সম্মানিতা মা বোনেরা, এবার আপনি কান খাড়া করেন। মেশকাত শরীফের হাদিস, বিশ্ব নবী বলেন, নেককার মহিলা কোনটা জানো? অনেকে বলছে নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে। নবী বললেন না, ওই মহিলাটাই নেককার। ইযা নাযারা ইলাইহা সাররাতুহু, যার দিকে তার স্বামী বাইরে থেকে এসে যখন তাকাবে, তখন স্বামীকে আনন্দ দেবে। এরকম মহিলা আমার মনে হয় এখন ঘরে ঘরে নেই। নেই বলে তো আমরা পরকীয়া প্রেম করি। বলছো ঠিক, তার মানে ও চালাচ্ছে কাজ। আলহামদুলিল্লাহ, ভালো। সম্মানিত মা বোনেরা, দেখেন এতগুলো মানুষ বসে আছে আমরা, আর আপনার স্বামী বলে ফেললো ঠিক, তার মানে আপনি ওই রকম কিছু করেন না। দ্বিতীয় নম্বরে, ওয়াইদা গাবা আনহা হাফিজাতহু, স্বামী যখন বাইরে যাবে, যতক্ষণ স্বামী বাইরে থাকবে ততক্ষণ আপনার ইজ্জত, আবরু, সতীত্ব আপনি হেফাজত করে রাখবেন। আধুনিক জামানায় এসে স্বামী বাইরে যেতে দেরি, ও মোবাইলে পরকীয়া প্রেমে লিপ্ত হতে দেরি নেই। এমনকি বাইরের লোক নিয়ে এসে স্বামীর ওই কাজ ওকে দিয়ে করাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে বিশ্ব নবী বলেন, অতুইনু আলা দীনি যাওজাতুহা। ওই মহিলাটাই নেককার যে তার স্বামীকে দিনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করে, আরো এগিয়ে দেয়, সাহায্য করে। এরকম মহিলা আজ বাংলাদেশে দিন দিন হারিয়ে যাচ্ছে। স্বামীকে দিনের পথে চলার জন্য সাহায্য করা তো দূরের কথা, আরো বাধা দেয়। কথা বলে না কেন? 4 নম্বরে বিশ্বনবী বলেন, স্বামী যদি কোনো কাজের আদেশ করে, কাজটা যদি জায়েজ হয়, মেয়ে লোক যারা এসেছেন, স্বামী যদি কোনো কাজের আদেশ করে, কাজটা যদি জায়েজ হয়, জীবন থাকাকালীন আপনাকে মানা লাগবে। কথা বলে না কেন? আমি স্বামী, এখানে যত স্বামী বসে আছে, প্রত্যেকটা স্বামী আমরা চাই, আমরা পছন্দ করি
বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে, কিন্তু 100টার 98টা মহিলা আজ এটা চায় না। কথা বলছেন না কেন? গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম নীলফামারী কিশোরগঞ্জ থানা, বৃদ্ধাশ্রমে আমারে নিয়ে গেল, যে দেখি এই লাইনে মা আর বাবারা বসে আছে। ওদের চোখের দিকে তাকালে আমার মনে হচ্ছে ও সন্তানের জন্য বরদোয়া দিচ্ছে। এই মা বাবা গুলোকে বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে এই সন্তানগুলো। শুধু এই সন্তানের দোষ না, এই বৃদ্ধাশ্রমে এই মা আর বাবা গুলোকে রেখে যাওয়ার পেছনে যারা ভূমিকা পালন করে তারা এই লোকটার বউ, আর এই বউকে যারা কান পড়া দেয় ওই বউর মা আর বড় বোন। আমার মনে হয় ওরা এখনই বরদোয়া আরম্ভ করেছে, হুজুর মরুক। আমি আপনাদের বাঁচাতে চাই। আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না। সত্যি আল্লাহর কসম যে হাদিসটা বললাম এটা আপনাকে মানা লাগবে। স্বামী যখনই তাকাবে এমন একটা অবস্থা করবেন স্বামী যেন আনন্দ পায়। নবীজি বলেন তোমার আচরণ দেখে যদি স্বামী হাসে, তুমিও যদি হাসতে থাকো, যেই কয়টা দাঁত বের হয়ে যাবে ওই কয়টা নফল হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। তো জোরে বললে দেখবেন বাড়ি যে দাঁত কেলিয়ে পড়ি আছে। কি গো হুজুর যে বলে দিল, যতগুলো দাঁত দেখবা অতগুলো সওয়াব। আর বন্ধই হচ্ছে না মুখ। স্বামী যখন বাইরে যাবে, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, নামাজ রোজার মতোই ফরজ। আপনার শরীরকে আপনি হেফাজত করে রাখবেন, এমনকি মোবাইলে কোন আওয়াজে কথা বলবেন সেইটাও আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাবের 32 নাম্বার আয়াত, 22 নাম্বার পারা, 1ম নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে। এটা তাফসিরে খাজেনের ভেতরে পাবেন। ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীরা, কারোর সাথে যদি কথা বলতে চাও পর্দার আড়াল থেকে কথা বলবা, সঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না। সম্মানিতা মা বোনেরা, মোবাইলে বলেন, ফ্যাক্সে বলেন, ফোনে বলেন, যেখানেই কথা বলেন মিথ্যা কথা বলবেন না, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। এমন কড়া কড়া ভাষা দিয়ে কথা বলবেন ঝাঁঝালো গলায়। ওর মনের ভেতরে যদি গুড়ও থাকে বলবে আল্লাহ দরকার নেই, এ মহিলা না আজরাইল। আর যদি আপনি শাবনুরের কণ্ঠ দিয়ে বলেন আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, বিয়া সাহেব বলে না, ওর মনের ভেতরে যদি দুর্বিসন্ধি থাকে, খারাপ অন্তরের মানুষ হয়, ওকে শয়তান ধোঁকা দেবে আর চিন্তা করবে কাজ হচ্ছে। আর কিছুদিন লাইন লাগায়, শেষ পর্যন্ত দেখবেন 2 সন্তানের মা ওর হাত ধরে পালিয়েছে। বেশি বলে ফেললাম, এটা হচ্ছে না দেশে? মেয়েদের কণ্ঠ পর্যন্ত পর্দা, কিভাবে কথা বলবে। এই জন্য আমার এই মোবাইলে মহিলা কণ্ঠ যদি কোনো জায়গা থেকে কল কেউ দেয় ফতোয়া ধরার জন্য, আমি হোসাইনকে দিয়ে দিই, তো তুই যা করবি কর। হোসাইন এখানে আসে না, ওরা জিজ্ঞাসা করেন, আমি মেয়ে লোকের কণ্ঠ ধরতে চাই না। আর মাসলা মাসাইল জানার দরকার হলে আপনার স্বামীকে দেন, আপনার ছেলেকে দিয়ে বলান, কারণ এটা রেকর্ড হয়। আমি রিমান্ডে যে এটা দেখেছি। আমরা যা মনে করছি এত সহজ না। এই জন্য কথাবার্তারা খুব হিসাব করে বলবেন। টাকলা মোরাদের মতো 6 মিনিট 29 সেকেন্ড যে ফাঁস হয়ে যাবে, মন্ত্রিত্ব চলে যাবে। তাও তো অডিও ফাঁস হয়েছে, আর যেগুলোর ভিডিও ফাঁস হচ্ছে এদেরকে আমার মনে হয় জবাই করা দরকার। শয়তান 80-85 বছর বয়স, আর ওর নাকি ঘুম পাড়ানো লাগে। আমি নিচে নামলাম না, এ মানুষের ভেতরে পড়ে, আর এরা বলে দেশ চালাতে। এর রাত 12টা-2টা পর্যন্ত ঘুম আসে না, এর ঘুম পাড়ানো লাগে আল্লাহর ওলিদের দিয়ে। এদের আবার সাক্ষী পাচ্ছে না। আমি গ্রেপ্তার হওয়ার পরে আমার ম্যাডামকে কল দিয়েছে মাওলানা আমিরুল ইসলাম বেলালি, সাতক্ষীরা। ওই কলের রেকর্ড দেখে আমারে পরের দিন রিমান্ডে শোনাচ্ছে। কি গো, কি আশ্চর্য। এই জন্য কথা কারোর সাথে বললে, বিশেষ করে এই যে মোবাইল নাম্বারে, এই মোবাইল নাম্বারে কথা বলা আর গোয়েন্দাদের সামনে কথা বলা সমান। হোয়াটসঅ্যাপটা এখনো আছে, কিন্তু এখন আর নিরাপদ নেই, এটা এখন ওদের আন্ডারে চলে গেছে। খুব হিসাব নিকাশ করে চলবেন ভাই।
মেয়েরা যারা এসেছেন, কারোর সাথে যদি কথা বলতে চান পর্দার আড়াল থেকে, মোবাইলে, ফোনে, ফ্যাক্সে কথা বলবেন, কিন্তু সত্য কথা, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, ভাষা হবে কি? আল্লাহর এই বর্ডারটা, আপনি স্বামী বাড়ি থেকে চলে গেছে, বর্ডারটা আর ঠিক রাখেন না, আপনি ক্রস করে ফেলেন। অথচ আপনার হেফাজত করার দরকার ছিল আপনার কণ্ঠ, আপনার শরীর, আপনার সতীত্ব, এমনকি আপনার সন্তান যেটা আছে, স্বামীর সন্তান, ওইটা আপনার স্বামীর সম্পদ, সব আপনি হেফাজত করে রাখবেন, আপনি দায়িত্বশীল। 3 নম্বরে আপনি সাহায্য করবেন স্বামীকে দ্বীনের উপরে চলার জন্য। তাহলে হযরতে রহিমার সাথে আপনি কিয়ামতে জান্নাত পাবেন। হযরতে খাদিজাতুল কুবরা, তাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন এই কারণে, তার জীবনের সবকিছু তার স্বামীকে সাহায্য করার জন্য তিনি দিয়েছিলেন। আর আমরা এমন বউ পেয়েছি, ওর 15 ভরি স্বর্ণ আছে, আপনি ক্যান্সারে মরে যাবেন, 1 ভরি বিক্রি করতে বলেন, বলে না তুমি মরে যাও, দরকার আরেকটা বিয়ে করবো, তাও বেচতে রাজি না। এই জিনিস নিয়ে আমরা সংসার করছি। 4 নম্বরে, স্বামী যেটা চায় ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাক আর যাক ওটা মানা লাগবে। আমি যে একটা উদাহরণ দিলাম না, যে আমি স্বামী, প্রত্যেক স্বামী আমরা চাই যে আমার মা বাবাকে, পাবলিককে দেখাচ্ছে, নিজে দায়িত্ব হচ্ছে, নিজের ভাই স্বামী, নিজের বড় ভাই স্বামী, এবং বাবা আর বড় ছেলে এদেরকেও দায়িত্ব বানাচ্ছে। একটা মহিলা যদি বেপরদা হওয়ার কারণে জাহান্নামী হয়ে যায়, নবীজি বলেন কমপক্ষে 4 জন মানুষকেও জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তার বড় তার বাবাকে নেবে, তার স্বামীকে নেবে, তার বড় ভাইকে নেবে, তার বড় ছেলেকে নেবে। চিন্তা করে দেখেন তো, আমরা যারা ইবাদত বন্দেগী কিছু না কিছু করে বগল বাজাচ্ছি যে জান্নাত আমি পাবো না, পাবে কে? আপনার মেয়ে বেপরদায় চলছে, আপনার বেটার বউ বেপরদায় চলছে, আপনার মা বেপরদায় চলছে। আল্লাহর এই বর্ডার গুলো আমরা যেন ক্রস না করি। বলেন আমিন।